শুরুতেই আমরা ইয়ারিন নামের একজনকে আর ওর কাছের বন্ধু বিকাশাকে দেখি। ওরা দুজন খুব ট্যালেন্টেড ছিল। ওখানে গভর্নমেন্ট সাধারণ মানুষের কোনো এক্সপেরিমেন্ট মেনে নিত না, কারণ গভর্নমেন্ট মনে করতো যদি মানুষ জীবনে এগোবার জন্য কিছু করে তাহলে সে ওটা খুব বড় ভুল করবে। এরিন আর মিকাশা একে অপরকে পছন্দ করতো। ও এরিনের সাথে সারা জীবন থাকতে চায়। এরিনের বন্ধু ওর সাথে দেখা করতে আসে আর একজন অচেনা মানুষের সাথে ও ধাক্কা খায়, সেটা ও খেয়াল না করে ইগনোর করে দেয়। এরিন নিজেকে খুব সৌভাগ্যশালী মনে করত। ওখানে দাঁড়িয়ে ও সবাইকে দেখতে পেত। ও জায়গাটি এরিনের পছন্দের কারণ হলো ওখানে বমের মেশিন পড়েছিল আর ওটাকে ভয় পেয়ে কেউ ওখানে আসতো না। এরিন সিদ্ধান্ত নেয় এবার পাশের জায়গায় যাবে, যাই হোক ও যাবে। আর ওর বন্ধুদেরকেও রাজি করে নেয়। ওই দেয়ালের কাছে আর্মি ছিল। ওরা আর্মিদের চোখ রদ করে লুকিয়ে ওই দেয়ালের বেশ কাছে চলে আসে আর তখনই আর্মি ওদের দেখে নেয় আর ওরা ধরা পড়ে যায়। ওই আর্মিদের লিডার ওদের বাঁচিয়ে নেয়, কারণ ওই আর্মিটি এরিনকে নিজের ছেলের মতো ভালোবাসতো। লোকটি জানতো এরিন খুব ইন্টেলিজেন্ট। ওরা কিছু কথা বলছিল আর তখনই ভূমি কাঁপতে শুরু হয়। ওরা যা দেখে সেটা দেখতে ওরা প্রস্তুত ছিল না। ওরা দেখে দেয়ালের উপরে একটা খুব বড় মনস্টার টাইটেন ছিল। সাধারণ মনস্টার বা সাধারণ টাইটেনদের থেকে অনেক অংশে বড় শক্তিশালী ছিল আর এসব মনস্টারদের জায়ান্ট বা দৈত্য বলা হয়। এটা দেয়ালের থেকে অনেক অংশে বড় আর আগুনের তৈরি। সেই সময় ও আগুন বের করতে থাকে আর বড় পায়ের সাহায্যে দেয়াল ভাঙতে শুরু করে। ওরা খুব ভয় পেয়ে যায়। লিডার একটি আর্মিকে অর্ডার দেয় বম ব্লাস্ট করার। সেই আর্মিটি বলে সরকার আমাদের এটা করতে বারণ করেছে। ওই জায়ান্ট বা দৈত্যটি বড় একটা হল করে দেয় আর গায়েব হয়ে যায় আর নিরিবিলি হয়ে যায় ওখানে। কিছুক্ষণ পরেই সব টাইটেন দেয়ালে ওই ছিদ্র থেকে বাইরে চলে আসতে থাকে। ওদের দেখতে পুরো মানুষের মতো, কিন্তু মানুষদের তুলনায় অনেক বড় ছিল আর মানুষদের দেখে ওদের মুখে মৃদু হাসি ফুটে ওঠে। ওরা মানুষকে নিজের খাবার মনে করছিল। ওই লিডারটা টাইটেনদের উপর বম ব্লাস্ট করে ফেলে, কিন্তু ওরা এটা জানতো না এই টাইটেনগুলোকে কখনোই মারা যাবে না। মনস্টারগুলির শরীরের অংশে আগুন লেগে যায় আর আবার আগের মতো ভালো হতে শুরু হয়। অনেক টাইটেন ছিল। ওরা সব মানুষকে ঘিরে নেয়। ওরা মানুষকে পিঁপড়ে মনে করছিল আর ধরে খাচ্ছিল। আর্মিগুলো এতটাই আতঙ্কিত হয়ে যায় যে ওরা নিজেদের বন্দুক নিজের উপর চালিয়ে মরা ঠিক মনে করে। অনেকে এভাবেই আত্মহত্যা করে। মানুষ ওই টাইটেনের শিকার হতো, না হলে মানুষের চাপে ধাক্কাধাক্কিতে মরতো। ওরা নিজেদের প্রাণ বাঁচাবার জন্য ওই শহরে একটা হল ছিল, তাতে এরিন আর মিকাশাও সবার মতো ওটাই করে। মিকাশা একটা ছোট বাচ্চা আর তার মাকে দেখে ওর মায়া হয়। ও ওখানে দাঁড়িয়ে যায় আর এরিন ধাক্কাধাক্কিতে হলের ভিতরে চলে যায় আর হলের দরজা বন্ধ হয়ে যায়। এরিন দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সবাই ওকে বারণ করে। মিকাশা সেই ছোট্ট বাচ্চাটাকে ধরেছিল আর টাইটেন ওর দিকে আসছিল। এরিন মজবুর দিতে ছিল, ও কিছুই করতে পারছিল না। টাইটেন মিকাশা আর ওই বাচ্চাটিকে গিলে নেয় আর হঠাৎ ওখানে সব কিছু ঠান্ডা হয়ে যায়। এরিন জোর করে ওই হল থেকে বাইরে বেরিয়ে আসে। ও দেখে যেই হলটিতে সবাই লুকিয়ে ছিল সেই হলটিকে সব টাইটেন ঘিরে দাঁড়িয়ে রয়েছে আর টাইটেন ওই হলের ছাদ ভেঙে মানুষদের ধরে খেতে শুরু করে দেয় আর প্রচুর রক্ত ওই হল থেকে বেরিয়ে আসে, যেন রক্তের নদী বইছে। এসব দেখে এরিন শহরের দিকে যায়। এরপর আমরা 2 বছর পরের সময় দেখি। সেখানে আমরা এরিয়া 2 মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দেখি। এরা সেফ ছিল, দেয়াল মজবুত ছিল, ওরা বেঁচে যায় ওই সমস্যা থেকে। আর যারা ওই সমস্যা থেকে বেঁচে গিয়েছিল তারাও ওখানে থাকছিল, কারণ এরিয়া 3 মানে লেবার এরিয়াতে এখনও টাইটেন আছে, কারণ ওই জায়গা আসতে অনেক লোক বেরিয়ে গিয়েছে আর তাই খাবারের জলের হাহাকার চলে আসে। মানুষ খিদের জ্বালায় মরতে থাকে। এখন এরিয়া 3 বাকি মানুষদের কাছে বাঁচার জন্য একটাই রাস্তা ছিল আর ওটা ছিল নিজেদের জায়গাকে নিজেরা টাইটেন থেকে বাঁচানো, মানে টাইটেনের মোকাবেলা করে ওরা নিজেদের জায়গাকে প্রোটেক্ট করবে। টাইটেনদের সাথে লড়াইয়ের জন্য আর্মিরা একটা টিম তৈরি করে। ওদের 2 বছরের ট্রেনিং দেওয়া হয়। এতে এরিন
আর ওর বন্ধুরা অংশগ্রহণ করেছিল অ্যারিন মিকাসার মৃত্যুর বদলা নিতে চায়। অ্যারিন মিকাসার মৃত্যুতে নিজেকে গিল্ট ফিল করতো, কারণ ওর সামনে থেকেও ওর হেল্প করতে পারেনি। ওদেরকে একটা কমান্ডো লিড করছিল, তার নাম কুবাল ছিল। কমান্ডো কুবাল প্ল্যান করে এই মিশনের জন্য রাত্রে অন্ধকারে বেরোবার কথা। ওদের মিশন ছিল ওরা এরিয়া 3-র সেই হোল যেখান থেকে টাইটেন এসেছে সেটা বন্ধ করবে। প্ল্যান অনুযায়ী ওরা হোলের উপর ব্লাস্ট করবে, এতে ভাঙা দেয়াল পুরো ভেঙে যাবে আর রাস্তা বন্ধ হয়ে যাবে। আর ওই দেয়াল খুব মজবুত ছিল, তাই টাইটেন ব্লাস্টের পর আর আসতে পারবে না। যদি ওরা এই মিশনে সাকসেসফুল হয়ে যায় তাহলে ওরা টাইটেনদের মারতে পারবে। ওদের এটাই লক্ষ্য ছিল, এই মিশনে ওরা টাইটেনদের মারবে, না হলে নিজেরা মরবে। ওয়েপেন হেড সবাইকে নানান ওয়েপেন সম্পর্কে বলে, এটার সাহায্যে ওরা হাওয়াতে উঠতে পারবে। ওরা জেনে গিয়েছে টাইটেনদের ঘাড়ে হামলা করে ওদের মারা সহজ হবে, আর এটা করলে টাইটেন আর বেঁচে উঠবে না। ওদের যেটা প্ল্যান ছিল সেটা করে ওরা রাত্রে অন্ধকারে বেরিয়ে পড়ে, কিন্তু ওরা নিজেদের লক্ষ্য পৌঁছানোর আগেই রাস্তায় কিছু আওয়াজ শুনতে পায়। ওরা দেখার জন্য এগিয়ে যায়। ওরা মনে করে শুধুমাত্র গরুর আওয়াজ, আর ওরা এটা বুঝে এগিয়ে চলে। ওখানে ওরা একটা ছোট বাচ্চার চিল্লাবার আওয়াজ শুনতে পায়। ওরা মনে করে বাচ্চাটা সমস্যার মধ্যে আছে আর ওকে সাহায্যের জন্য যায়, আর অ্যারিন ওর পিছনে পিছনে যায়। আর যখন ওরা বাচ্চাকে পেয়ে যায় ওরা দেখে ওইটা টাইটেনের বাচ্চা। ওই বাচ্চাটি ওদের ধরার চেষ্টা করে আর নিচে পড়ে যায়, আর নিচে পড়েও খুব জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়। ওরা আওয়াজ শুনে সবাই উঠে পড়ে, সব টাইটেন ওদের পিছনে ওদের ধরতে আসে। ওরা খুব বড় সমস্যায় পড়ে যায়। স্বার্থপর কমান্ডো কুবাল ওয়েপেনের গাড়ি নিয়ে ওখান থেকে পালায়। অ্যারিনের বন্ধুকে টাইটেন ধরে নেয় আর একজন আর্মি এসে ওকে বাঁচিয়ে নেয়। আর এখন ওদের সবাইকে টাইটেনরা ঘিরে ফেলেছে। আর হঠাৎ করে ওখানে ট্যালেন্টেড টাইটেনের শিকারী সিকি সীমা চলে আসে, আর ও 10 থেকে 15টি টাইটেনকে মেরে ফেলে। সিকি সীমার সাথে আরও একটা সাহসী আর্মি ছিল, সে হলো মিকিয়াসা। ও বেঁচে ছিল। ওরা দুজন মিলে ওদের ফার্স্ট ওয়েপেন ব্যবহার করে টাইটেনদের মেরে ফেলে, আর টাইটেনদের মারার পর ওরা দেয়ালে সেই হোলের দিকে যায়। এখানে আশ্চর্যের বিষয় এটা ছিল মিকাসা এরিনকে নিজের কোনো ফিলিংস দেখালো না, কারণ ওই দিনের পর ও শুধু বদলা নিতে চায়। মিকাসাকে সেই টাইটেনটা গিলে নিয়েছিল, কিন্তু সিকিসিমা ওকে বাঁচায় আর ওকে টাইটেনদের সাথে লড়াই করা শেখায়। সিকিসিমা টাইটেনদের সাথে লড়াই করার একটা পদ্ধতি জানতো। ও বলে, নিজের রাগকে স্বাধীনতা দাও আর ওদের উপর আছড়ে পড়ো। ও আরও বলে যে মানুষের শত্রু টাইটেন নয়, মানুষের ভয়, যেটা মানুষকে লুকোতে বাধ্য করে। তখনই ওদের স্বার্থপর কমান্ডো কুবাল আসে। ও মিশনের জন্য যেই ওয়েপেনগুলো ব্যবহার করার ছিল সেগুলো অন্য জায়গায় পাওয়া গেছে। কুবাল বলে এখানে কেউ আছে যে ওয়েপেন চুরি করতে চায়। ওরা ওয়েপেন লোড করতে থাকে। টাইটেন ওদের আওয়াজ শুনে নেয়। টাইটেন ওখানে থাকা দুজনকে খেয়ে নেয়। ওরা সবাই ভয় পেয়ে যায়, কিন্তু ওদের স্বার্থপর লিডার ওদের চিন্তা ছিল না। আর একটা চোর ওদের ওয়েপেন ভরা গাড়িটা নিয়ে চলে যায়। আর একটা মেয়ে যার স্বামীকে টাইটেন খেয়ে নিয়েছিল, সে রাগ ওই চোরের থেকে গাড়ি কেড়ে নেয় আর ওই ওয়েপেনগুলোকে বাঁচাবার জায়গায় আগুন লাগিয়ে দেয়, আর নিজের স্বামীর মৃত্যুর বদলা নেবার জন্য এই গাড়িটাকে টাইটেনদের মাঝে নিয়ে গিয়ে উল্টে দেয়। এত বড় ব্লাস্ট হওয়ার সত্ত্বেও টাইটেনদের কিছুই হলো না। ওদের শেষ আশা ওয়েপেনগুলো নষ্ট হয়ে গেল। কুবাল আবার স্বার্থপরতা দেখিয়ে ওদের সবাইকে এই সমস্যায় ফেলে চলে যায়। ওরা সবাই টাইটেনদের মাঝে ফেঁসে যায়। অ্যারিন সব আশা ছেড়ে দেয়, আর তখনই ওর সিকিসিমার কথা মনে পড়ে, আর ওর রাগকে স্বাধীনতা দেয় আর টাইটেনদের সাথে লড়াই শুরু করে দেয়। এভাবেই ও কিছু টাইটেনকে মেরে ফেলে। ফাইট করতে করতে ওর একটা পা ভেঙে যায়। একটা টাইটেন অ্যারিনের বন্ধুকে ধরে নেয়। সবাই অ্যারিনের বন্ধুকে বাঁচাবার জন্য লড়াই করে যাতে ওই টাইটেনটা ওকে গিলে না নেয়। অ্যারিন এখন পুরোপুরিভাবে হেরে যায়। ও কারোর সাহায্য করতে পারছিল না। এসবের পরে ও সাহস দেখিয়ে ওঠে। ও টাইটেনের খাবার হতে নিজের বন্ধুকে বাঁচায়। এর সাহায্য
করতে গিয়ে ও নিজের একটা হাতও হারিয়ে ফেলে আর একটা টাইটেন ওকে গিলে নেয়। ও দেখে ও একটা টাইটেনের পেটের ভিতরে, আর আস্তে আস্তে ও ডাইজেস্ট হচ্ছে। এই দেখে মিকাসা ওই টাইটেনের উপর হামলা করে আর ও নিচে পড়ে যায়। মিকাসা নিজের চোখে সামনে নিজের মৃত্যুকে দেখে। সেই টাইটেনটা ওর দিকেও আসছিল আর হঠাৎ ওই টাইটেনটার পেটের ভিতরে কিছু হয়। ওর ভিতর থেকে একটা বড় মনস্টার ওই টাইটেনের মুখ ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে আর খুব বড় একটা দৈত্য তৈরি হয়। আর এই দৈত্যটা সব টাইটেনকে মারতে থাকে। ওরা সবাই ভালো করে দেখে ওই মনস্টারটা অন্য কেউ নয়, ওদের অ্যারিন ছিল। তারপর ও আরও সব দৈত্যদের মতো দুর্বল হয়ে যায়। আর তখনই সেই আর্মি যে অ্যারিনের ট্যালেন্টকে বুঝতো ও বলে, অ্যারিনের ঘাড়ের অংশ কেটে দাও। কেউ ওর কথা বুঝতে পারছিল না, আর মিকাসা বুঝতে পেরে সেটাই করে। আর ওখান থেকে অ্যারিন বেরিয়ে আর ওর ভাঙা হাত পা এখন জুড়ে গিয়েছে। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। আর এটার পর সিকিসিমা হাসে, যেন ও আগে থেকেই জানতো এটা হবে। আর এইখানে এই বইটির এন্ডিং হয়।